থামেন। হ্যাঁ, আপনাকেই বলছি। আর কত গুনাহ করবেন? আর কতদিন আল্লাহ তাআলার হুকুম অমান্য করে চলবেন? আপনি কি মনে করেন আপনার সময় অনেক আছে? যদি আজ আপনার জীবনের শেষ দিন হয়, একবার চিন্তা করে দেখেছেন আজকে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনি কি প্রস্তুত? আমাদের মধ্যে অনেকেই আছে আজ গুনাহকে খুব সহজভাবে নিচ্ছি, মিথ্যা বলছি, হারাম দেখছি, নামাজ ছেড়ে দিচ্ছি, কিন্তু মনে করছি পরে তওবা করে নেব। কিন্তু একবার ভেবে দেখেছেন যদি সেই পরে আর না আসে, যদি তওবা করার আগেই মৃত্যু হয়ে যায়, তখন কি উপায় হবে আপনার? শয়তান আপনাকে ধাপে ধাপে ধ্বংস করে। প্রথমে ছোট গুনাহ, তারপর বড় গুনাহ। এক সময় আপনি বুঝতেই পারবেন না আপনি কত দূরে চলে গেছেন। ভাই, একটা প্রশ্ন করি, দিনে ২৪ ঘন্টার মধ্যে ৫ ওয়াক্ত নামাজ, আপনি কি সত্যিই এত ব্যস্ত যে আল্লাহ তাআলা আপনাকে জীবন দিলেন, রিজিক দিলেন, সব কিছু দিলেন, তার জন্য কি ১০ মিনিট সময় নেই? মনে রাখবেন, নামাজ হলো একজন মুসলমানের সবচেয়ে বড় পরিচয়গুলোর একটি। আজ আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন, কাল আল্লাহ তাআলার সাথে সম্পর্কটাই শেষ হয়ে যাবে। আপনি কি গ্যারান্টি দিতে পারবেন আগামীকাল আপনি বেঁচে থাকবেন? প্রতিদিন কত মানুষ মারা যায়, তারা কি জানতো আজ তাদের শেষ দিন? কবরের ভিতরে গেলে না থাকবে বন্ধু, না থাকবে পরিবার, না থাকবে মোবাইল, শুধু থাকবে আপনার আমল। ভাই, এখনো সময় আছে, এখনো দরজা খোলা আছে। আল্লাহ তাআলা আমাদের ক্ষমার জন্য ডাকেন। যত বড়ই গুনাহ করেন না কেন, আল্লাহ তাআলার রহমত তার থেকেও বড়। আজ যদি আপনি সত্যি করে তওবা করেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিতে পারেন। আজ একটা সিদ্ধান্ত নিন, আজ থেকে আমি বদলাবো। নামাজ শুরু করবেন, হারাম ছেড়ে দেবেন, আল্লাহ তাআলার পথে ফিরে আসবেন, কারণ কাল হয়তো আপনার জন্য আসবে না। ভাই, এই কথাগুলো শুধু শোনার জন্য না, নিজের জীবনে লাগানোর জন্য।